সেদিন 50,000 দর্শক রোমানকে বু করেছিল, তাকে এরকম করেছিল। বাট রোমান রিংস এর প্রতিশোধ নিয়েছিল 8 বছর পরে। বন্ধুরা, আপনারা অনেকে জানেন যে 2014-15 সালে রোমানকে অনেক বু করতো ডব্লিউডব্লিউইর অডিয়েন্সরা, স্পেশালি আমেরিকান অডিয়েন্সরা। কারণ রোমানকে তারা বলতেন রোমান নাকি ওভারপুস্ট সুপারস্টার, এবং তিনি অনেক কম সময় অনেক কিছু পেয়ে গিয়েছেন ভিন্স ম্যাকম্যানের দ্বারা। মেন্স রয়্যাল রাম্বল জয়লাভ করেন আমাদের রোমান রিংস, এবং সেটি সেলিব্রেট করতে আসেন দ্য রক, এবং রক এক প্রকার হেল্পও করেছিল রোমানকে জয়লাভ করতে সেই রয়্যাল রাম্বলটি। এরপর রক রোমান রিংসের হাত থেকে সকলের সামনে এভাবে চিয়ার্স করার জন্য তুলে ধরেন আর কি, এবং অডিয়েন্স তখন যা বু করেন রোমানকে, সে আর কি বলবো, অবস্থা পুরো খারাপ হয়ে যায় রোমান রিংসের। এবং এরপর যখন তিনি 2017 সালে আন্ডারটেকারকে হারিয়েছিলেন, তখন তো অডিয়েন্স রোমানকে কিছু বলতেই দেয়নি, পুরো বু করে দেয় রোমানকে, এবং রোমান রিংস এসব সহ্য করছিলেন। এরপর ফাইনালি হয় সেই রোমান রিংসের হিল টার্ন 2020 সাল। এরপর থেকে রোমান রিংসের নতুন গিমিক চলে আসে, দ্য ট্রাইবাল চিফ, এবং অডিয়েন্স তাকে ফাইনালি অ্যাকনোলেজ করতে বাধ্য হয়। তো এটাই হচ্ছে কপাল, এটাই হচ্ছে ভাগ্য, কখন কি হবে তা কেউ বলতে পারে না। আমাদেরও কাজ করতে হবে ভালো করে, যাতে আমাদেরও এভাবে কেউ অ্যাকনোলেজ করে। অ্যাকনোলেজ মি। বন্ধুরা প্লিজ আপনারা লাইক করতে ভুলবেন না এই ভিডিওতে, কারণ আমি কিন্তু এরকম ভিডিও নিয়ে আসতেই থাকবো। আর আমি অভিজিৎ, আপনারা দেখছেন বং রেসলিং।